বিগত 1 মাসের ওপর ধরে আমি পরিশ্রম করেছি প্রচুর। তার সঙ্গে আমাদের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি, প্রত্যেকে সমর্থক প্রচুর পরিশ্রম করেছে। গতকাল ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে, প্রতিবারই হয়, এবার শান্তিপূর্ণভাবে হয়েছে। আমি সব থেকে প্রথম আমার কৃতজ্ঞতা প্রকাশ করব যারা 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে থেকে যারা ভোট দিয়েছে। এখানে তো আমরা ভোটে দাঁড়িয়েছি যারা প্রার্থী, তাদের তো একটা ব্যক্তিগত চাহিদা থাকবে যে তাদেরকে মানুষ ভোট দিক, কারণ ভোটটা দিলে তারা রিপ্রেজেন্টেটিভ হতে পারবে, তাহলে তাদের একটা সোশ্যাল স্ট্যাটাস বাড়বে। কিন্তু অন্যদিকে আপনার যারা ভোট দিচ্ছে লাইনে কষ্ট করে, আমি কালকে দেখেছি, আমি বলেওছি যে এইখানে এসে ভোট দেওয়ার পরিবর্তে হয় বুথ বাড়াক, না হলে পরে আপনার অন্তত অন্য কিছু পদ্ধতি আসুক, যাতে ভোটটা এত লাইনে দাঁড়িয়ে থেকে না দিতে হয়। কারণ মানুষের তো ভোট দেয় ঠিক কথায়, তারা অত কষ্ট করবে কেন? তাদের তো কোনো বাইন্ডিংস নেই, তাদের কোনো অব্লিগেশন নেই। তো সেই জায়গা থেকে আমি ভোটারদেরকেও সব থেকে প্রথম ধন্যবাদ জানাবো। রোদের মধ্যে ভোট দিয়েছে, গরমের মধ্যে, ভীষণ গরম পড়েছিল কালকে, তাদেরকে বিধানসভার। আর এই ভোট আমাদের একটা উৎসবের মতো করে উদযাপিত হলো, যেটা প্রতিবারই হয়, বাংলার কালচারের সঙ্গে জড়িয়ে আছে। বিরোধীরা অনেক মিডিয়া হাইপ করে, বিশেষ করে অজিত চৌধুরী, তিনি মিডিয়াকে যেভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করেন, কালকে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে সুযোগ পায়নি। আর ইসিআই এর ব্যবস্থাপনা এমনি ভালো, কিন্তু তার সঙ্গে ইসিআই এর ব্যবস্থাপনার আবার কিছুটা সংশোধন করা দরকার। এই কারণে হাজার ভোট প্রতি একটা করে বুথ করেছেন না, ঠিক আছে, কিন্তু যে সময়টাই ভোট করছে গরমকালে, হয় মাথার উপর চট টানানো দরকার বা প্যান্ডেল করা দরকার, যাতে মানুষ 100-150 মানুষ লাইন দিতে পারে, অথবা কুপন সিস্টেম করে দেওয়া দরকার। এটা নিয়ে আমার অনেক বক্তব্য আছে। আমি কালকে দেখেছি প্রচুর কষ্ট পেয়েছে মানুষজন ভোট দিতে এসে। তারা কেন কষ্ট করবে? কেন? গণতন্ত্রে তাদের জন্যই তো ভোটটা করা, তাদের জন্যই তো ভোটটা করা, এবং তাদের তো কোনো দায় নেই যে তারা এরকম কোনো পার্টির লোককে ভোট দেবে। তারা বরঞ্চ ভোটটা দিচ্ছে বলে ভারতবর্ষের গণতন্ত্র টিকে আছে। তো তাদেরকে অত অসুবিধার মধ্যে ফেলার কোনো মানে হয় না। অন্তত তাদেরকে একটা রিলিফ দেওয়া, বাড়িতে কুপন করে দেওয়া, বিএলও যেরকম আপনাদেরকে করেছে, ওই আপনার নাম্বার দিয়েছে, তো তাদেরকে অন্তত নাম্বারের ভিত্তিতে একটা সিরিয়াল করে দেওয়া, যে কোন সময়টা ফার্স্ট কোন সময়টা থেকে কোন সময়টা পর্যন্ত তাদেরকে একটা সিস্টেম করে নিতে হবে যে তারা ভোটটা দেবে, একটা স্লট করে নিতে পারে। এটা একটা হতে পারে, তাহলে একসঙ্গে 100 জন আসলো, ভোট দিল, আবার 100 জন আসবে, টাইমটা করে দিল ওখানে। এত কিছু তৈরি করা, এগুলো আমার মনে হচ্ছে অনেক টেকনিক্যালি ডিভাইস করা যায়। আর না হলে বুথের সংখ্যা বাড়ানো, অন্তত 500 ভোটার প্রতি একটা করে বুথ বাড়ানো, এটাও হচ্ছে করা যেতে পারে। তাহলে এত চাপ থাকবে না, অনেক তাড়াতাড়ি ভোট শেষ হয়ে যাবে। অন্যদিকে আপনার নির্বাচন কমিশনের বাকি ব্যবস্থাপনা, এগুলো রিভাইজ করতে হবে। সেন্ট্রাল ফোর্স, সিএপিএফ যারা এসছে তারা ঠিকই আছে, কিন্তু এটা বুঝতে হবে যে প্রত্যেক জায়গায় মৃত ভোটার ডিলিট হয়ে গেছে বা আনম্যাপ ভোটার ডিলিট হয়েছে, যারা ছিল না এখানে। যেমন আমার বহরমপুর বিধানসভায় 2,62,000-63,000 ভোট ছিল, সেই ভোটটা এবার 2,40,830টা ভোট হয়েছে। তার মানে আপনি যদি যে ভোটটা পড়েছে, প্রায় 91.72% যে ভোটটা পড়েছে, সেই ভোটটা যদি 2,60,000-এর উপর ওই বেসে যদি আমরা পার্সেন্টেজ করি, 85% ভোট আমার এসআইআর এর ফলে বেড়েছে। আমাদের বহরমপুরে 80-81% ভোট হয়েছিল লোকসভা ভোটেও, সেখান থেকে 4% ভোট বেড়েছে এভারেজ সব জায়গায়। আর বাকিটা যেহেতু এসআইআর এর নাম কেটে গেছে অনেকের, বা অ্যাডজুডিকেশনে সব মিলিয়ে ভোটার সংখ্যা যেহেতু কমেছে, বা মৃত ভোটারের সংখ্যা কমেছে, আনম্যাপ ভোটারের মধ্যে, সেই জন্য পার্সেন্টেজে এতটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি 85% করে আমার বিধানসভায় ভোট হয়েছে, যেটা নিশ্চয়ই বেশি, 4% বেশি, এতটা বেশি নয়, 10% বেশি নয়, 4% বেশি। অর্থাৎ আমার বিধানসভায় যদি 2,60,000 ভোটার থাকতো, হয়তো 4% আপনার সেই নিরিখে আপনার 4%, 4×2=8,000 ভোট বেড়েছে। সেটা আবার যদি আমি 2,40,000 হিসেবে বিচার করি, তাহলে পরে দেখবে যে সেটা 10-15% হচ্ছে। তো এখানে অনেকগুলো অঙ্ক আছে। একটা এসআইআর এর ফলে কিছুটা ভোট বেড়েছে নিশ্চয়ই, এবং ডিলিট ভোটার এবং অ্যাডজুডিকেশন ভোটার এগুলো রয়েছে, তাদের মধ্যে আপনার সেই ভোটটা বাদ গেছে, সেগুলো আর পার্সেন্টেজ করলে পরে এই ভোটের পার্সেন্টেজ এতটা হাই লাগছে। তো ঠিকই আছে, ডিলিট ভোটাররা তো ভোট দিতে পারলো না,
খুব কম, অর্থাৎ মুর্শিদাবাদে 4 লক্ষ 4.5 লক্ষর বেশি ভোটার ছিল, এরকম দিল্লি ভোটার দিতে পারলো না, এদের নিয়ে কি বলবেন? দুর্ভাগ্যজনক। ভোটটা দেওয়ার তারা অগ্রাধিকার, তারা এটা তাদের অধিকারের মধ্যেই ছিল। এই বেকার একটা এসআর নামক মানে সাবজেক্ট এখানে অ্যাপ্লাই করে মানে কিছু মানুষকে বঞ্চিত করলো ভোট দেওয়া থেকে। এটা অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের ব্যর্থতাই বলবো। কারণ আমি যখন নির্বাচন কমিশন যখন মানে মৃত ভোটারের নাম বাদ দিচ্ছি, আন্না ভোটারের নাম বাদ দিচ্ছি, নিশ্চয়ই ডিলিট ভোটারের নামটা যখন জুডিশিয়ালি মমতা ব্যানার্জি করলেন, তখন তাদেরকে সুযোগ করে দেওয়া দরকার ছিল। এটা সুপ্রিম কোর্টেরও মনে হয় ছিল এবং নির্বাচন কমিশনেরও ছিল। তো সুযোগ মানে নির্বাচন কমিশন প্রথম থেকে স্কুটনি করতো ঠিকভাবে, তাহলে হয়তো এইসব সমস্যাটা হতো না। দায়িত্ব ছিল নির্বাচন কমিশনেরও একতরফা করতে গেলে যে অবস্থা হয়, সেটা ওদেরও ত্রুটি আছে প্রচুর। অর্থাৎ এটা কি প্রভাব পড়বে কিসে দিল্লি ভোটাররা বিভিন্ন বিধানসভায় খুব বেশি পড়বে 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 মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা বিশেষ করে পড়বে, আমার যেটা মনে হয়েছে। আর অতটা আমার ডেটা নেই আমার কাছে, আমি বলতে পারবো না। আর এরকম তাহলে অনেকেই আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রভাব তো পড়বেই। জয়ের ফলাফল নিয়ে কি ভাবছেন? জয়ের ফলাফল তো ধরুন সবাই ভোট বলছে দিয়েছি, আমাদের তো একটা মানে ক্যালকুলেশন আছে। তো মোটামুটি যা এখানে যে ভোটের মানে যা স্ট্রাকচার সেটা এইরকম যে আমাদের ইয়ের সঙ্গে বিজেপির সঙ্গে আমাদের কন্টেস্ট হবে, বিজেপির সঙ্গে। এবং সেখানে যাই আপনারা যে জিতুক না কেন 3 থেকে 5 হাজার ভোটের মধ্যে জিতবে। একটা বিষয়ে সবাই আবার কাজ করতে হবে। অবসর নেই। না, আজকে শুধু রেস্ট নিচ্ছি, কাল থেকে আবার কাজ করতে হবে। আমার তো রেগুলার সার্ভিস দেওয়ার ডিউটি আছে, মানুষকে কনজারভেন্সি আছে আমাদের। আপনি যে কাজগুলো পেন্ডিং পড়েছিল, আমি যেতে পারিনি এতদিন, সেখানে গিয়ে কাজগুলো করতে হবে। প্রচুর লাইট টাইট ব্যাপারগুলো আছে, এগুলো কি জায়গায় আছে দেখতে হবে। যা যা যাবতীয় কাজে পৌরসভা সেগুলো দেখতে হবে আমাকে। ফাঁকা নেই, অবসর নেই। না, অবসর নেই, আপাতত নেই। ওজন কিছুটা কমলো? ওজন কমেছে তো নিশ্চয়ই, প্রতিদিন 22-23 কিলোমিটার করে হেঁটেছি, যেহেতু কমবে ওজন। ঠিক আছে, থ্যাংক ইউ।